বন্ধুরা, তৎকালীন পূর্ববঙ্গ তথা আজকের বাংলাদেশের পুরনো একটি জেলার নাম হচ্ছে কুমিল্লা। এই কুমিল্লার পাশেই কিন্তু ভারতের ত্রিপুরা রাজ্য। দেশভাগের পূর্বে এই কুমিল্লা জেলায় শুধু নয়, জেলা সদরের বাইরেও প্রত্যন্ত গ্রামে এমন কিছু স্থাপনা দেখা যায়, বিশেষ করে কুমিল্লার পল্লী গ্রামে যে সকল স্থাপনা আপনাকে মুগ্ধ করবে, যে এত বছর পরেও এখনও টিকে আছে এ সকল স্থাপনা। অর্থাৎ ভূমিকম্প থেকে শুরু করে নানান প্রাকৃতিক দুর্যোগের মাঝেও এ সকল স্থাপনা আজও টিকে আছে। বিশেষ করে কুমিল্লা জেলার প্রত্যন্ত গ্রামে গঞ্জে এরকম কিছু মঠ দেখা যায়। বুঝতেই পাচ্ছেন যে এই মঠগুলো যারা নির্মাণ করেছিল হিন্দু সম্প্রদায়ের মানুষ, তাদের পূর্বপুরুষের সমাধি সৌধ হিসেবে। এই মঠটির কথাই যদি বলি, এটা হচ্ছে কুমিল্লার বৃহত্তর কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়া জেলার উজানচরের একটি বাজারে। এবং আমি আসলে কুমিল্লা কেন বলছি, বৃহত্তর কুমিল্লা কেন বলছি, এর কারণটি হচ্ছে আপনাদের দেখাই যে এই মঠের সামনে, হয়তো আমি দেখাচ্ছি আপনাদের, এই মঠের সামনের অংশে একেবারেই দেখতে পাচ্ছেন যে এই ছোট্ট এই বাজারের যেই জায়গাটা শেষ প্রান্ত, সেটা কিন্তু তিতাস নদী। অর্থাৎ তিতাস নদীর পাড়ের ওপারটা হচ্ছে কুমিল্লা জেলা, এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। যদিও বা এই ব্রাহ্মণবাড়িয়া দেশভাগের পূর্বে বা দেশভাগের পরবর্তী সময়েও এটা বৃহত্তর কুমিল্লার একটি অংশ ছিল। এখন ব্রাহ্মণবাড়িয়া আলাদা একটা ডিস্ট্রিক্ট, আবার আলাদা একটি জেলা। তো আসলে বন্ধুরা, এই কুমিল্লাতে, কুমিল্লার এই ব্রাহ্মণবাড়িয়াতে প্রচুর মঠ দেখা যায়। আমার জানতে ইচ্ছে করে, আমার মতো নিশ্চয়ই আপনাদেরও জানতে ইচ্ছে করে, যে এই প্রাচীন বা পুরনো মঠ, যেটা ১৫০-২০০ বছর আগে নির্মিত, এই মঠে কাদের সমাধিসৌধ ছিল। এখন এটি উজানচরের একটি বাজার, অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া, বৃহত্তর কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়ার উজানচর, যেটা বাঞ্ছারামপুর উপজেলার উজানচরের একটি এই উজানচর বাজারের একেবারেই ভেতরেই মঠটি। স্বাভাবিকভাবেই জানতে ইচ্ছে করে যে সেই যাদের মঠ ছিল, যাদের পূর্বপুরুষের মঠ ছিল, সেই পরিবারগুলো এখন কোথায়। বলে রাখি, দেশভাগের সময় এবং বাংলাদেশের ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় এই উজানচর থেকে প্রচুর হিন্দু পরিবার এবং বনেদি হিন্দু পরিবার, ব্যবসায়ী থেকে শুরু করে ব্রাহ্মণ পরিবারগুলো ভারতে চলে যায়। বিশেষ করে আগরতলা, ত্রিপুরা থেকে শুরু করে আসামের দিকেই তারা বেশিরভাগ চলে যায়। থেকে যায় তাদের পূর্বপুরুষের এ সকল মঠ মন্দির।